সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে অর্থাৎ বন্নি সুইট কিচেনে। তো আজকে কি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে সেটা দেখে নেওয়া যাক। তো চলো আর কথা না বলে আমার কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পাইসি মশলা ম্যাগির রেসিপি। এটি কিন্তু সাধারণ ম্যাগির থেকে খেতে অনেক বেশি টেস্টি হয়। এর জন্য প্রথমেই নিয়ে নেব কড়াইতে সাদা তেল পরিমাণ মতো, এবং আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিচ্ছি তেলে সামান্য নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচি। আমি এখানে 7 থেকে 8টা রসুন নিয়েছিলাম এবং অল্প পরিমাণে আদা নিয়েছিলাম। এবারে নিয়ে নিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। এবার সবকটা একটু ভালো করে নেড়ে নেব তেলে। এবং তারপর দিয়ে নেব বয়েলড ভেজিটেবল। আমি এখানে বিনস এবং গাজর নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন। আমি এখানে লঙ্কা কুচিও নিয়েছি। টমেটোগুলোকে একটু প্রেস করে দেব যাতে সহজেই ময়েশ্চারটা বেরিয়ে আসে। আমি যখন সবজিগুলোকে বয়েল করেছি খুব সামান্য নুন দিয়ে রেখেছিলাম। এবারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি এবং নুন। তবে নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে আমার বয়েল করা সবজিতে অল্প একটু নুন দেওয়া আছে, এবং এরপরেও আমি সোয়া সস এবং ম্যাগি মশলা যখন দেব তাতেও কিন্তু নুন থাকবে, তাই খুব সামান্য পরিমাণে নুন নিতে হবে। এবারে দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে নেড়ে নেব যাতে একটু ভাজা হয়ে যায় সবজিগুলো। এবারে দিয়ে নেব সোয়া সস। আমি 2 চামচ সোয়া সস নিয়েছি, এবং সস দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ওভেনটা আস্তে করে নিয়েছি, অর্থাৎ গ্যাসটাকে আমি কমিয়ে নিয়েছি, না হলে কিন্তু সস লেগে যেতে পারে। সঙ্গে সঙ্গে নেড়ে নিলাম। এবারে দিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। এই রান্নাটাতে কিন্তু টমেটো কেচাপ এবং টমেটো দুটোই প্রয়োজন। এবারেও ভালো করে নেড়ে নেব, এবং আমার সবজিগুলো সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে নেব জল। আমি জল সামান্য পরিমাণেই দেব, কারণ আমার সবজিগুলো কিন্তু বয়েল করা আছে। শুধুমাত্র ম্যাগি বয়েল করার জন্য কিন্তু জলের প্রয়োজন। আমি এখানে 3টে ম্যাগি নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে ভেঙে ম্যাগিগুলোকে আমি জলে দিয়ে দিলাম। ম্যাগি পুরো ডুববে না, কিন্তু তলার দিকটা ডুবে থাকবে। এবারে আমি দিয়ে নেব 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু আমি জলে দিচ্ছি, ম্যাগির ওপরে নয়, তার কারণ ম্যাগির ওপরে দিলে ওগুলো জমাট বেঁধে থাকবে। একটু ভালো করে জলটা নেড়ে নেব যাতে পুরো ম্যাগি মশলা জলে মিশে যায়। এবারে 2 মিনিটের জন্য ঢেকে নেব, ম্যাগিগুলো সেদ্ধ হতে দেব।
ম্যাগিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে নিয়েছিলাম। এবারে নামানোর আগে আমি দেব বাকি যে 2 প্যাকেট ম্যাগি মশলা ছিল আমার কাছে সেটা। 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেব এবং এটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন নিচে হালকা গ্রেভি রয়েছে আমার, তবে এই গ্রেভিটা থাকবে কারণ ম্যাগিটা একটু ঠান্ডা হলে কিন্তু এই গ্রেভিটা একেবারেই আরও ভারী হয়ে যাবে। মশলাটা কিন্তু খুব ভালো করে নেড়ে মাখিয়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে থাকতে পারে। তো ম্যাগি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের স্পাইসি মশালা ম্যাগি। এটা কিন্তু সত্যি সাধারণ ম্যাগির থেকে খেতে অনেক বেশি টেস্টি হয়।